নমস্কার। ভালো আছেন তো? আশা করছি ভালো আছেন। নিশ্চয়ই ভালো থাকবেন, কারণ আমি যে সমস্ত আসনগুলো আপনাদের শেখাচ্ছি সেইগুলো যদি আপনারা অভ্যাস করেন নিশ্চয়ই ভালো থাকবেন। আজকে আজকে একটা সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে খুবই কমন, মানে খুবই কমন অসুখ। এটা হচ্ছে কি, হার্নিয়া। হার্নিয়ার একটা বা মানে ইয়ে আছে, ডিজিজ আছে। হার্নিয়াটা কি? হার্নিয়াতে আপনার এই জাস্ট ঠিক এর নিচে, মানে তলপেটের নিচে, যেখানে আমাদের ওই থাই এবং দুটো থাইয়ের যে জয়েন্ট যে জায়গাটা, ওইখানে ওটাকে বলে কুঁচকি। সেই কুঁচকিতে হার্নিয়া যাদের হয়েছে তাদের অত্যধিক যন্ত্রণা হয়, ব্যথা করে। ব্যাপার হচ্ছে হার্নিয়াটা প্রত্যেকেরই থাকে, পুরুষ নারী প্রত্যেকেরই থাকে। তো সেই হার্নিয়াটা অনেক সময় বয়স হলে বা অনেক সময় কম বয়সেও আর কি, আজকাল আর কি দেখা যাচ্ছে কম বয়সের অনেকের যে কোনো কারণ হলে অনেকে মহিলাদের কি হয়, সিজারিয়ান হওয়ার পরে দেখা যায় যে তাদেরও আহ, ওই হার্নিয়াটা বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় তারা অপারেশনও করে নেয়, বা যে কোনো কারণে হয়তো মানে অপারেশন করে নেয় বা ট্রাস করে নেয়। ট্রাস বলতে এক ধরনের বেল্ট টাইপের থাকে, তাতে দুটো রাবারের মানে থাকে, প্যাড থাকে। সেই প্যাডটা এখানে কুচকির কাছে লাগিয়ে রাখলে তাহলে আমরা হার্নিয়াটা আর বেরোতে পারে না। হার্নিয়াটা বেরোলে অসহ্য যন্ত্রণা হয়, অসহ্য ট্রিমেন্ডাস। তার ফলে অনেকে এটা অপারেশন করিয়েও নেয়, আবার অনেকে ট্রাস করেও সারা জীবন কাটিয়ে দেয়। অবশ্য লাইফ থ্রেটনিং কিছু নয়, তবে এটা কি বলবো, এটা মাঝে মধ্যে পেন হয়, অসুবিধা হয়, কিছু কিছু নর্মাল লাইফ লিড করার সময় কিছু কিছু অসুবিধা হয়। তো যাই হোক, ওটার রেমেডি আমি যৌগিক থেরাপিতে আজকে বলছি। আশা করছি আপনারা শুনবেন, আপনাদের ভালো লাগবে। তা ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, সহজ বিপরীতকরণে, যেটা আগের ব্লগেও আমি বারবার বলেছি, দেখিয়েও দিয়েছি। সহজ বিপরীতকরণই করবেন। করার পরে করবেন আহ কি বলে, পবন মুক্ত আসন। হ্যাঁ, পবন মুক্ত আসনটা কিভাবে করবেন একবার আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এইভাবে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে এইবারে একটি করে পা এরম ভাবে ধরে, হ্যাঁ, জাস্ট বুকের সাথে এরম ভাবে লাগিয়ে আমরা শ্বাসটাকে স্বাভাবিক রাখবো, আর বুকের ওপর এটা এরম ভাবে চেপে ধরে রাখবো। এই ডান পাটা হয়ে গেল। এইবারে বাঁ পা। এইবার হয়ে গেল পবনমুক্ত আসন। তারপরে কি করবেন? তারপরে করবেন যোগা মুদ্রা। যোগা মুদ্রাটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। বাবু হয়ে বসতে পারেন, বা যদি পদ্মাসনে বসতে পারেন পদ্মাসনে বসুন, বা যদি বাবু হয়ে পদ্মাসনে যদি না বসতে পারেন তাহলে বাবু হয়ে বসুন। এইভাবে জাস্ট বসে এবার দুটো হাত, দুটো ডান হাত, বাঁ হাত, বাঁ হাত দিয়ে এই দিক দিয়ে পিঠের পেছন দিকে নিয়ে যাবেন। বাঁ হাত দিয়ে ডান হাতের, হ্যাঁ, কবজিটা ধরবেন এইভাবে। কবজিটা ধরে এবারে শ্বাসটাকে ছাড়বেন, ছাড়তে 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 মাথাটাকে জমিতে
আর কি ঠেকাবেন, এইভাবে দেখুন। এই হলো যোগা মুদ্রা। যোগা মুদ্রা করলেন। এইবারে আরো কিছু মুদ্রা করতে হবে আপনাকে। সে মুদ্রা হলো, এক নম্বর হলো মূল বন্ধ মুদ্রা। এই মূল বন্ধ মুদ্রাটা সম্বন্ধে আমি একটু কিছু বলতে চাইছি। এই মুদ্রাটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেইন থেকে যে সমস্ত নার্ভ, পুরো নার্ভ যেটা মেরুদণ্ডর সাথে লেগে, মানে স্পাইনাল কর্ডের সাথে লেগে পুরো বডিতে যেটা গেছে, তার একটা পার্ট গেছে আমাদের জাস্ট কন্দস্থান। কন্দস্থান মানে কি, আমাদের ঠিক রিপ্রোডাক্টিভ অর্গান আর রেকটাম, এই দুটোর মাঝখানে যে জায়গাটাকে, ওটাকে বলে যোনিস্থান। সেই যোনিস্থান অবধি গেছে, এবং সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনাকে কি করতে হবে, মূলবন্ধ মুদ্রায় আপনি প্রসিডিওরটা আপনাকে আমি জানাচ্ছি, বলে দিই। প্রসিডিওর হচ্ছে, আপনি বাবু হয়ে বসুন, বা আপনি এতে পদ্মাসনে বসুন, যে কোনো ভাবে বসুন। পদ্মাসনে যদি বসতে পারেন তো ভালো, আর যদি না বসতে পারেন তাহলে এমনি এমনি বাবু হয়ে বসুন। বসে এইবারে এইবারে আপনি আপনি আপনার রেকটামটাকে আপনি ভেতরে শ্বাস নেওয়ার সাথে সাথে আকর্ষণ করুন। এইভাবে শ্বাস নিয়ে আপনি শ্বাসটাকে নিতে নিতে রেকটামটাকে ভেতর দিকে আকর্ষণ করুন, এবং শ্বাসটাকে আপনি যতক্ষণ ধরে থাকবেন, ততক্ষণ ওই আকর্ষণটাও ততক্ষণই থাকবে। আপনি যখন শ্বাসটা ছেড়ে দেবেন, তখন আপনি আস্তে আস্তে রেকটামটাকেও লুজ করে দেবেন। এইটা হলো প্রসিডিওর। এটা হলো মূলবন্ধ মুদ্রার প্রসিডিওর। এই মুদ্রাটাও আপনাকে প্রায় 25 থেকে 30 বার আপনাকে করতে হবে। এইটা হলো। তারপরে আপনি করবেন অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রাটা কি? অশ্বিনী মুদ্রা হচ্ছে আমাদের, আমি আগেই বলেছি, একটা হলো আমাদের সেক্স নার্ভ, আর একটা হলো আমাদের অ্যানাল নার্ভ, যেটা দিয়ে আমরা রেকটামের সাথে যেটা অ্যাটাচ আছে নার্ভটা, সেটাকে বলে অ্যানাল নার্ভ। অ্যানাল নার্ভ। আর যেটা সেক্স রিপ্রোডাক্টিভ অর্গানের সাথে মানে জড়িত যে নার্ভটাকে, সেটাকে বলে, আমরা বলি সেক্স নার্ভ। এইবারে আমি আপনাকে একটু ক্লাসিফাই করে দিচ্ছি। আমাদের ধরুন আমাদের আহ, মানে মল যাওয়ার, মানে পটি যাওয়ার বেগ এসছে, তখন আমরা ধরুন কোনো কাজে রয়েছে, আমরা পটি যেতে পারছি না, তখন আমরা যদি এটাকে মানে বেগটাকে কি করে আটকে রাখবো, আমাদের তখন অ্যানাল নার্ভটাকে একটু করে, মানে অ্যানাল নার্ভটাকে একটু কন্ট্রোল করে আমাদের পটিটাকে আটকে রাখতে হবে। তেমনি যদি আমাদের ইউরিন যেতে হয়, ইউরিন যাওয়ার প্রেশার এসছে, ইউরিন যেতে পারছি না, তখন আমরা কি করি, যেতে পারছি না, ধরুন কোনো কাজের বাইরে রয়েছে, কি করে আটকে রাখি, তখন যে নার্ভটাকে দিয়ে আমরা আটকে রাখবো কন্ট্রোল করে, দ্যাট ইজ কল্ড সেক্স নার্ভ। সেক্স নার্ভটাকে কন্ট্রোল করে আমরা তখন আমাদের ইউরিনের প্রেশারটাকে আটকে রাখবো। তো এই দুটো নার্ভের মধ্যে ক্লাসিফাইটা আপনাকে বুঝতে হবে। তো অশ্বিনী মুদ্রা যেটা, সেটা কি করবেন, অশ্বিনী মুদ্রাতে আপনি
দুটো নার্ভ, সেক্স নার্ভ আর অ্যানাল নার্ভ দুটোই সাইমালটেনিয়াসলি ভেতরে আকর্ষণ করবেন শ্বাস নেওয়ার সাথে সাথে, এবং সাথে সাথেই কিন্তু ছেড়ে দেবেন, নেবেন ছেড়ে দেবেন, আকর্ষণ করবেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন, শ্বাস নিচ্ছেন আকর্ষণ করছেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, এইভাবে কুইক। এটা হচ্ছে অশ্বিনী মুদ্রা। তো মূলবন্ধ মুদ্রা কি বললাম? মূলবন্ধ মুদ্রা হচ্ছে আপনার অ্যানাল নার্ভটাকে প্রথমে ভেতরে টানতে হবে শ্বাসের সাথে সাথে, এবং সেটা আপনি দু তিন 2-3-4 সেকেন্ড মতো মানে ধরে থাকবেন, শ্বাসটাকে বন্ধ রাখবেন, আবার 3-4 সেকেন্ড পরে ওটাকে শ্বাসটাকে ছেড়ে দিয়ে মানে আকর্ষণটাকে লুজ করে দেবেন। এটা হলো মূল বন্ধ। আর অশ্বিনী মুদ্রা হলো কি, সেক্স নার্ভ আর অ্যানাল নার্ভ এই দুটোকেই কুইকলি আকর্ষণ করবেন, মানে বিকর্ষণ করবেন, আকর্ষণ লুজ আকর্ষণ লুজ, এই দুটো শ্বাসের সাথে সাথে করবেন। এই দুটো হলো অশ্বিনী, এইটা হলো অশ্বিনী মুদ্রা। আগেরটা মূলবন্ধ, তারপরেরটা অশ্বিনী। তো এই কটা আপনাকে করতে হবে। আর আরেকটা করতে হবে কি, দুপুরবেলা যদি আপনার ঘরে বাথটব থাকে, বাথটব থাকলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি বাথটব না থাকে তাহলে একটা বড় গামলা টাইপের যদি আপনারা জোগাড় করে নেন বা কিনে নেন, তার মধ্যে জল রাখবেন, জল রেখে তার মধ্যে বসে এই দুটো মুদ্রা করবেন, একটা অশ্বিনী মুদ্রা, একটা করবেন মূলবন্ধ মুদ্রা, এটা করবেন। আচ্ছা, তারপরে বিকেলে করবেন ভ্রমণ প্রাণায়াম। ভ্রমণ প্রাণায়ামটা কি? ভ্রমণ প্রাণায়াম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ ডিউরিং ওয়াকিং। ধরুন আপনি বেড়াচ্ছেন, বেড়াতে 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 আপনি শ্বাস নিতে 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 3টে স্টেপ গেলেন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আরো 3টে স্টেপ গেলেন, এরকম করতে করতে এইটাকে বলে ভ্রমণ প্রাণায়াম। ভ্রমণ প্রাণায়াম এটা করলেন, এটা 5-10 মিনিট করলেন, ভালো লাগবে। এটা আপনার লাংসটাকেও ভালো করবে, প্লাস এই অসুখটাকেও সারাতে, হার্নিয়া অসুখটাকে সারাতে সাহায্য করবে। এটা করবেন। বিকেলে করবেন কি, সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন, মৎস্যাসন। সর্বাঙ্গাসন তো আপনারা জানেন, আপনারা জানেন তো, নাকি দেখিয়ে দেবো একবার? দেখিয়ে দিচ্ছি। তবে একটা কথা, সর্বাঙ্গাসনটা একটুখানি সাবধানে করবেন, যারা একটু বয়স্ক, বয়স্ক বলতে একটু 50+, তারা সাবধানে করবেন, কারোর হেল্প নিয়ে করবেন। অনেক সময় ব্যালেন্স যদি না রাখতে পারেন তাহলে ব্যালেন্সটা থেকে যদি পড়ে যান তাহলে আঘাত পাবেন। তো যাই হোক, সর্বাঙ্গাসনটা করবার সময় কারোর হেল্প নেবে, শুরু শুরুতে হেল্প নেবে, তারপর যদি করতে করতে প্র্যাকটিস হয়ে যায় তখন ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু শুরু শুরুতে আপনি কারোর হেল্প নিয়ে করবেন। আমি দেখিয়ে দিচ্ছি তাও আরেকবার। সর্বাঙ্গাসনটা খুবই বহু প্রচলিত, সবাই জানে, তবুও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ, আপনারা কি দেখেছেন? সর্বাঙ্গাসনটা দেখলেন? আচ্ছা, এইভাবে। তো সর্বাঙ্গাসনটা যারা একটু বয়স্ক তাদেরকে আমি আমি বলবো একটু সাবধানে করবেন বা সাবধানে করার চেষ্টা করবেন। আর মানে যদি একা না পারেন কারোর সাহায্য নিয়ে করবেন। আর দেয়ালের সাইডে করবেন, তাহলে দেয়ালের উপর সাইডে পাটা মানে দেয়ালের সাইডে যদি পাটা রাখেন তাহলে ব্যালেন্সটা থাকবে। আর কারোর হেল্প নিয়ে করবেন। এটা গেল। তারপর করবেন মৎস্যাসনটা। মৎস্যাসনটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে শুয়ে পড়বেন, শুয়ে হ্যাঁ হ্যালো, এইভাবে
আশা করি দেখতে পেয়েছেন। যদি দেখতে না পান তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি আরেকবার দেখিয়ে দেবো। তো এই কটা করুন। তো কি বললাম আমি সকালে? বললাম যে আপনি সকালবেলা বিপরীত করণী, তারপরে আপনার পবন মুক্ত আসন, তারপর যোগা মুদ্রা, তারপর মূলবন্ধ মুদ্রা, তারপর অশ্বিনী মুদ্রা, এবং দুপুরে বললাম যে টাব বাথ নেবেন। টাব বাথ হলে আপনার যদি বাড়িতে যদি বাথ টাব থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে তাহলে একটা বড় গামলার একটুখানি অ্যারেঞ্জ করে তার মধ্যে জল রেখে জলের মধ্যে বসে এই দুটো করবেন। দুটো মুদ্রা, অশ্বিনী এবং মূলবন্ধ মুদ্রা, এই দুটো করবেন। করে বিকেলবেলা একটু ভ্রমণ প্রাণায়াম করবেন। ভ্রমণ প্রাণায়ামটা বলেই দিলাম, ব্রিদিং এক্সারসাইজ ওয়াইল ওয়াকিং ভ্রমণ প্রাণায়াম। আর সন্ধেবেলা সর্বাঙ্গাসন, মৎস্যাসন, এই কটা করুন। তাহলে দেখবেন অনেকটা আপনাদের আস্তে 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 দেখবেন হার্নিয়ার সমস্যাটা আপনাদের আর মানে থাকবে না, এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এটা আমরা যৌগিক, আমি যে সমস্ত ব্লগ মানে দিচ্ছি এবার বিভিন্ন ধরনের মানে অসুখের আমি রেমেডি বলছি, এটা ইন যৌগিক থেরাপি, যৌগিক ওয়েতে। আমি এরপরে আরও ব্লগ দেবো, বিভিন্ন রোগের মানে রেমেডি দেবো যৌগিক ওয়েতে। আর আরেকটা কথা, আমি এরকম প্রচুর যোগের মানে ব্যাপারে আপনাদেরকে জানাবো, এবং যোগের অনেক মানে খুব সুন্দর সুন্দর ওদের যোগের অনেক কিছু আছে, রহস্য আছে, অনেক কিছু আপনাদের আস্তে 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 সবই আমি কিছু উন্মোচন করব। আপনারা অপেক্ষায় থাকুন এবং আমার চ্যানেলটা দেখতে থাকুন। আর আরেকটা কথা, যদি ভালো লাগে একটু কাইন্ডলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।